আষাঢ়ের বৃষ্টি মাথায় নিয়ে কেন্দ্রে কেন্দ্রে পরীক্ষার্থীরা। শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। চট্টগ্রামের জলজট দুর্ভোগ বাড়িয়েছে কয়েক গুণ। পৌঁছাতে দেরি হওয়ায় সময় শিথিল। লোকাল বাস পাই না, রিক্সা পাই না, কিচ্ছু পাই না। আসতে অনেক লেট হয়েছে। শিক্ষার্থীরা পানি বন্ধ হয়ে গেছে, হাঁটো হাঁটো পানি পুরো ভিজা ভিজা অবস্থায় পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার কেন্দ্রগুলির সামনে কোথাও শেড নেই। বর্ষা সিজনে তাদের যদি জ্বর হয় কে বলবে বলেন। স্বাভাবিক সময় এপ্রিলে শুরু করতাম, কিন্তু আমাদের করোনার জন্য আমাদের এই সময়সূচিটা ওলটপালট হয়ে যাওয়াতে আমরা আস্তে আস্তে এটাকে এপ্রিলে নিয়ে আসার চেষ্টা করছি। বৃষ্টি বিঘ্নিত পরীক্ষা হলেও প্রশ্নপত্রে সন্তুষ্ট শিক্ষার্থীরা। সিকিউটা একটু হার্ড ছিল, এমসিকিউ মোটামুটি আলহামদুলিল্লাহ সব অ্যান্সার করা হয়েছে। এমসিকিউ পার্টটা একটু আমার কাছে হার্ড লাগছে, বাট হচ্ছে সিকিউটা পুরাই কমন ছিল। ওরকম একটা কঠিন হয় না যেটা আমরা ভাবছিলাম যে অনেক কঠিন হবে, ওরকম হয় না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আজকে খুঁজবো 2 বছর পরে এটা রিপেয়ার করব। গ্রাম দেশে যে রাস্তাঘাট এর চেয়ে হাজার হাজার গুণ উন্নত। রাজধানীতে ভোগান্তির আরেক নাম ভাঙাচোরা সড়ক। সিটি কর্পোরেশনকেই দুষছে নগরবাসী। ঠিকাদারের উপর দায় চাপিয়ে রক্ষার চেষ্টা জনপ্রতিনিধির। প্রায় ১,৫০০ কোটি টাকা কম ব্যয়ে শেষ হলো পদ্মা সেতু প্রকল্পের কাজ। সমাপনী অনুষ্ঠানে ৫ জুলাই মাওয়া যাবেন প্রধানমন্ত্রী। ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পাস। মোবাইল ইন্টারনেটের গ্রাহক কমায় সিদ্ধান্ত বদল। বাতিলের ৭ মাস পর ফিরছে ৩ দিনের ডাটা প্যাকেজ। শাহজালালের 3rd টার্মিনাল ও চট্টগ্রাম বন্দরে চালু হচ্ছে 5G। মাসের পর মাস অপেক্ষাও মেলে না ভিসা। দুর্ভোগ কমাতে বাংলাদেশিদের জন্য ই-মেডিকেল ভিসা চালু করছে ভারত। কম খরচে সেবা নিশ্চিতের দাবি ভারতীয় চিকিৎসকদের।